সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 1.5 এর ভগ্নাংশ সম্পর্কিত গুণ ভাগ, যোগ বিয়োগ, লসাগু গসাগু এবং সরলীকরণ শিখব। তো এই শেখার জন্য প্রথমে তোমাদেরকে জানতে হবে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণফল করার নিয়ম। তো যদি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণফল করতে বলা হয়, সাপোজ তোমাকে যদি বলা হয় 2/5 গুণন 4, তো সেক্ষেত্রে কি করতে হবে? রুলসটা হচ্ছে ভগ্নাংশের লব গুণন পূর্ণ সংখ্যা। তো তার মানে কি 2 গুণন 4 নিচে হচ্ছে 5 সমান সমান 8/5। এটা হচ্ছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণফল করার উদাহরণ এবং এইটা হচ্ছে ফর্মুলা। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ভগ্নাংশের লব গুণন পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। এরপর আসছে দুটি ভগ্নাংশের গুণফল। দুটি ভগ্নাংশের গুণফল করতে বলা হলে তোমাদেরকে করতে হবে যে ভগ্নাংশদ্বয়ের লবের গুণফল ভাগ ভগ্নাংশদ্বয়ের হরের গুণফল। তো দেখো আমরা যদি লিখি 2/3, এটা একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ যদি আমরা লিখি 3/5, তাহলে দেখো সূত্র অনুযায়ী কি লিখতে হবে? ভগ্নাংশদ্বয়ের লবের গুণফল। এখানে লব কত? 2 আর 3, এদের গুণফল 2 গুণন 3, আর 3 আর 5 এর গুণফল কত? 3 গুণন 5 সমান কত আসে? 6/15। এটা হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল। এরপরে প্রদত্ত ভগ্নাংশের গসাগুর সূত্র হচ্ছে ভগ্নাংশদ্বয়ের লবের গসাগু করতে হবে, এবং যদি গসাগু করতে বলা হয় তাহলে লবের গসাগু করতে হবে। আর যদি গসাগু না বলে যদি লসাগু করতে বলে তাহলে আমাদের করতে হবে কি? যেটা করতে বলবে লবের সেটাই করতে হবে। তো দেখো এখানে লসাগু আর নিচে হবে গসাগু। যদি লসাগু করতে বলা হয় তাহলে লবের লসাগু করবা আর হরের গসাগু করবা, আর যদি গসাগু করতে বলা হয় তাহলে লবের গসাগু এবং হরের লসাগু। এরপরে দেখো ভগ্নাংশের সরলীকরণ করার ক্ষেত্রে সরলীকরণের জন্য তোমাদের একটা রুলস ফলো করতে হবে, সেটা হচ্ছে বদমাশ। BODMAS বদমাশের বি তে হচ্ছে ব্র্যাকেট। একটা সরল অঙ্কে যদি ব্র্যাকেট থাকে সর্বপ্রথম তোমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হবে, এবং এখানে আবার একটা রুলস আছে, সেটার মধ্যে সর্বপ্রথম করতে হবে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ শেষ করার পর দ্বিতীয় বন্ধনী, এবং দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করার পর তৃতীয় বন্ধনী। এটা গেল ফার্স্ট। তারপর হচ্ছে অর। যদি ভগ্নাংশে এর থাকে, অর এর মানে হচ্ছে এর, তাহলে এর কাজটা করতে হবে আগে। যদি এর ঘরে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবা, আর যদি না যায় তাহলে গুণ করে দিবা। এই গেল এর। বি তে ব্র্যাকেট, ও তে অর, ডি তে ডিভিশন। যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজটা করবা। ভাগের কাজ করার পর যদি থাকে মাল্টিপ্লিকেশন মানে গুণ থাকে তাহলে গুণের কাজটা আগে করবা। আর যদি এ থাকে তাহলে এর কাজ, তারপরে যোগের কাজ। এতে অ্যাডিশন মানে যোগ, আর এস তে সাবট্রাকশন মানে বিয়োগ। তোমাদের এগুলো এমসিকিউ আকারে আসতে পারে যে বদমাশের বি এর পুনরূপ কি, বদমাশের ও এর পুনরূপ কি, বদমাশের ডি এর পুনরূপ কি, এবং বদমাশের এম এর পুনরূপ কি। এভাবে অ্যাডিশনের পুনরূপ হচ্ছে এতে অ্যাডিশন, এস তে সাবট্রাকশন। তোমাদেরকে অবশ্যই এই বদমাশের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লেটারের পুনরূপ জানতে হবে। ওকে, এই গেল তোমাদের বেসিক আলোচনা। এগুলো তোমার বইয়ের মধ্যে পাবা, তো তোমরা এগুলো অবশ্যই খাতায় উঠায় নিবা। এক্ষেত্রে তোমাদের সবথেকে ভালো হবে বইয়ে খুঁজতে গেলে বইয়ের আগে তোমার পড়বা না, তোমার খাতায় লেখো। সেক্ষেত্রে খাতায় লিখলে তোমাদের জিনিসটা অনেকটা মাথায় ঢুকে যাবে লিখতেই। আর যদি ক্লাসটা তুমি বুঝতে না পারো দুইবার দেখবা, তিনবার দেখবা, তাহলে আরো ক্লিয়ার করে বুঝতে পারবা। তো আমি মুছে দিচ্ছি। তো দেখো আমি সরাসরি অনুসরণে চলে যাচ্ছি। আমাদের বেসিক আলোচনা এইটুকুই, এখানে আর কিছু নাই। তো গুণ করতে বলছে, আমাদের প্রথমেই বলা আছে যে গুণ করো। তো গুণ করার জন্য প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 সমস্ত 3/5 গুণন 2 সমস্ত 3/5 গুণন 1 সমস্ত 7/13। 2 সমস্ত 3/5 গুণন 1 সমস্ত 7/13। তো দেখো এখানে প্রথমত আমাদের ভগ্নাংশটা কিন্তু কি করা আছে,
এই ভগ্নাংশটা হচ্ছে আহ মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ কি করতে হবে, 5 দুগুণে 10 আর 1 3 এ 13, নিচে হচ্ছে 5, মার্কেটটা সমস্যা। 13 উপরে নিচে 5 গুণন 13 আর 1 গুণ করলে 13 কে 13 আর যোগ 7 করলে কত হয়, 13 আর 7 যোগ করলে 20, নিচে হচ্ছে 13। এখন দেখো এখানে কিন্তু দেখো কাটাকাটি যাচ্ছে, এখানে কাটাকাটি যদি যায় কাটাকাটি করে ফেলবা, কত আসে দেখো তো, 4, উত্তর আসলো 4। এই হচ্ছে তোমার এই অঙ্কের आंसर। অনুরূপভাবে এটা ছিল ক নাম্বার অঙ্ক। তোমরা যদি পারো খ গ এই দুটো কাজ তোমরা নিজেরা করবা, আর না পারলে আমরা আছি। তো দেখো আমি ভাগ একটা করাবো, 2 এর একদম ভাগ লাস্ট একটা করাবো যাতে তোমাদের সুবিধা হয়। বাকিগুলো ইজি গুলো তোমরা নিজেরা করবা, কঠিনটা আমি করে দিচ্ছি। দেখো ভাগের প্রথমে বলা আছে, সি নাম্বারটাতে বলা আছে যে 27 সমস্ত 3/4 ভাগ 14 সমস্ত 4/5। তো দেখো 27 আর 4 গুণ করলে কত হয়, 27 এর সাথে 4 গুণ করলে তার সাথে 3 যোগ করলে হয় 111, নিচে 4 ভাগ 14 আর 5 গুণ করলে কত হয় 70, আর 4 এর 74, নিচে হচ্ছে 5। তো এবার দেখো 111 উপরে নিচে 4, ভাগটাকে গুণ করলে উপরে যাবে 5, নিচে যাবে 74। দেখো এবার দেখো কাটাকাটি করতে হবে আমাদের। কাটাকাটি করার জন্য কি করতে হবে, ভাগটা গুণ করলে উল্টে গেল। আচ্ছা 111 কে এবং 74 কে 37 দিয়ে কাটা গেল, তাহলে এখানে 3 আসে, এখানে আসে 2। এবার দেখো 3 5 15 উপরে নিচে হচ্ছে 8, এই হচ্ছে তারপর তোমরা দেখো এটাকে আবার যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত আসে, 1 সমস্ত 7/8। এটা হচ্ছে এই ভাগটার উত্তর। তো এরপরে এটা গেল ভাগ, এরপরে আমরা সরলে আসবো। দেখো সরল অঙ্কতে প্রথমে বলা আছে যে, দেখো তোমার ম্যাটারটা বুঝতে না পারো আবার দেখবা, দুইবার দেখবা, এমনিতে বুঝতে পারবে, সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নাই। দেখো সরল অঙ্কতে প্রথমে বলা আছে, প্রথমটা করাবো না আমি, লাস্টেরটা করাবো যাতে তোমাদের বাকিগুলো বুঝতে সুবিধা হয়। তো দেখো 3 নাম্বার 3 এর গ, 3 এর গতে কি বলছে তোমরা একটু বই দেখো। 3 এর গতে বলছে 1/2 ভাগ 3/4 এর 8/9 গুণন 1 সমস্ত 4/5। এটা হচ্ছে অঙ্কটা উঠালাম। তো এখানে দেখো মিশ্র ভগ্নাংশ কোথায় কোথায় আছে, মিশ্র ভগ্নাংশ যেখানে আছে সেখানে মিশ্র ভগ্নাংশটাকে আমাদের প্রথমে করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো 5 একে 5 আর 4 এ যোগ করলে 9, নিচে হচ্ছে কত 5। তো আমাদের রুলস অনুযায়ী, বদমাশ রুলস অনুযায়ী প্রথমে করতে হবে এর এর কাজ এখানে। তো এখানে যেহেতু প্রথম যেহেতু বন্ধনী নেই, তাহলে বন্ধনী না থাকলে মানে সিরিয়ালি তোমাদের করতে হবে যে সেটা হচ্ছে এর এর কাজ। তাহলে 4 দুগুণ 8, 3 3 9, এখানে কত আসলে 1/2 ভাগ উপরে 2 নিচে 3 গুণন 9 5। এখন এখানে দেখো ভাগ আছে আর গুণ আছে, তো সিরিয়ালি কোনটাকে করতে হবে, ভাগের কাজ না গুণের কাজ? অবশ্যই ভাগের কাজ। তো ভাগের কাজ করার জন্য ভাগটাকে গুণ করতে হবে, উপরে 3 নিচে হচ্ছে, তো দেখো ভাগটাকে ইয়া করলাম আমরা। এবার দেখো 3 আর 9 গুণ করলে 27 হয়, আর নিচে আসতেছে 20। তাহলে উত্তর কত আসতেছে এখানে, 7/20, 1 সমস্ত 7, মানে এটাকে আমরা অপ্রকৃত করি তাহলে এটা সরি মিশ্র ভগ্নাংশ করলে 1 সমস্ত 7/20 আসে। এই হচ্ছে তোমাদের ভাগের উত্তর। তো তোমরা যদি চেষ্টা করো তাহলে আমার মনে হয় যে তোমরা বাকি দুটো পারবা। এরপরে আমি করাবো গসাগু। তোমরা
সরল অঙ্কটা ভালোভাবে বুঝতে পারলে আমার মনে হয় যে আর কিছুই নাই, শুধুমাত্র গসাগু লসাগু করলে বাকিগুলো তোমাদের ইজি। তো দেখো এটা মুছে দিলাম। 4 4 বলছে গসাগু করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গসাগুতে যেটা বলছে যে 9 সমস্ত 1/3। গসাগু কোনটা করাবো? আমি গসাগু গ নাম্বারটা করাবো, তাতে আমাদের ক এবং খ করতে সুবিধা হয়। 9 সমস্ত 1/3, 5 সমস্ত 2/5, 15 সমস্ত 3/4। তো দেখো আমাদেরকে নরমালি ভগ্নাংশটাকে আগে এভাবে লিখি আমরা যে 3 9 27 এটাকে 28 নিচে হচ্ছে 3, 5 5 25 2 27 নিচে হচ্ছে 5, 4 15 60 3 63 নিচে হচ্ছে 4। এখন আমাদের গসাগু করার নিয়ম কি? গসাগু করার নিয়ম হচ্ছে প্রথমে তোমাদের লবগুলোকে কি করতে হবে? লবগুলোর গসাগু করতে হবে। তাহলে দেখো লবগুলোর, তবে লবগুলো এখানে ডাইরেক্ট লিখবো না, আমরা লিখবো যে এখানে 28 27 এবং 63 এর গসাগু কত? এগুলোর গসাগু হচ্ছে 1 এবং 3 5 ও 3 5 ও 4 এর গসাগু কত আসে? সরি, এখানে লসাগু 3 5 4 এর লসাগু আসছে কত? 3 5 4 এর লসাগু আসছে 60। অতএব নির্ণেয় গসাগু সমান 1/60। এটা গেল একটা গসাগু। এরপরে তোমরা দেখো প্রথম থেকে আমি আমার বলা দিচ্ছি বিষয়টা, যেহেতু গসাগু সেহেতু আমাদের লবের গসাগু করতে হবে আর হরের লসাগু। আচ্ছা, তো এবার আমরা গসাগুটা বুঝলাম, এবার যাব আমরা লসাগু বুঝতে। তো লসাগু বোঝার জন্য প্রথমে আমাদেরকে ম্যাথটা উঠাইতে হবে। ম্যাথটাতে কি বলছে দেখো, আমরা ক নাম্বার করে দেব শুধু। পাঁচের গ 2 সমস্ত 2/5, সরি এখানে লেকচার হচ্ছে আমাদের 12 নম্বর লেকচারটা। 7 সমস্ত 1/5, 2 সমস্ত 22/25। তো দেখো এখানে কত আসে? এখানে আমাদের বা লিখতে হবে এখানে। দেখো 5 দুগুণ 10 আর 2 12, আর নিচে আসছে 5 7 5 25 36, নিচে 5, এখানে কত আসে 72, নিচে আসছে 25। তার মানে কত আসলো এখানে? 36। দেখো অতএব এখানে লিখতে হবে, এখানে যেহেতু আমি কি করতেছি লসাগু করতেছি, তো লসাগু করার জন্য কি করতে হবে? এখানে লসাগু 12 36 এবং 72 এর লসাগু কত আসে দেখো তো? 12 36 এবং এর লসাগু আসছে 72
এবং 5 5 ও 25 এর গসাগু 5। অতএব নির্ণেয় গসাগু সমান কত আসে, সরি লসাগু বাহাত্তর বাই 5, তাহলে 14 সমস্ত 2/5 হচ্ছে উত্তর। তো দেখো আমাদের যেভাবে আমরা গসাগু করছিলাম ঠিক সেভাবে আমাদের লসাগু, এবং এখানে লবগুলোর হচ্ছে লসাগু এবং হরগুলোর গসাগু। এই হচ্ছে তোমাদের এটার উত্তর। তো আমার মনে হয় যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক শুক্রবার তোমাদের একটা করে পরীক্ষা নেব, এবং সেই পরীক্ষায় পূর্বে আলোচিত যত ক্লাস আছে সব ক্লাসের উপর ভিত্তি করে একটা ক্লাস পরীক্ষা হবে। সেই বেশি না, খুব তোমরা একটু বাসা প্র্যাকটিস করবা। আর আমি চাই তোমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করো। পরীক্ষা অ্যাটেন্ড করলে তোমাদের নিজেরা কি শিখতেছো না শিখতেছো সেটা বুঝতে পারবো। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে তোমরা যদি প্রথম পরীক্ষায় নাম্বার কমও পাও সমস্যা নেই। মনে করো 20 এর মধ্যে পরীক্ষা হলো, তোমরা প্রথম পরীক্ষায় পাইলা 20 এর মধ্যে 5, সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় তোমরা 5 এর জায়গায় 7 পাও 20 এর মধ্যে, তাহলে বুঝবা তুমি ঠিক লাইনে আছো। এবং তুমি যদি থার্ড পরীক্ষায় যদি 20 এর মধ্যে যে 20 এর মধ্যে পরীক্ষা 8 9 পাও, তাহলে বুঝবা যে তুমি তোমার ধারাবাহিকতা আছে পড়াশোনার মধ্যে। এরপরে নেক্সট পরীক্ষাগুলোতে তুমি যদি সিমিলারলি 12 13 14 করে ভাবে আস্তে আস্তে 15 16 পর্যন্ত তুমি পাও, যদি 20 মানে ফাইনালি যদি তুমি 20 এর মধ্যে 15 16 পাও, দ্যাটস এনাফ। কিন্তু 20 এর মধ্যে কখনোই 10 এর নিচে পাওয়া যাবে না। প্রথমত পেলে সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে যখন তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবা তখন যেন তুমি 20 এর মধ্যে 18 17 এরকম পাও। তাই প্রথমত তুমি 5 পাও 7 পাও 5 6 7 পাও 5 6 7 পাও, এটা কোনো সমস্যা নাই। কিন্তু ফাইনালি তোমাকে 5 6 7 পেলে চলবে না। তো অবশ্যই এই জন্য তোমাকে কি করতে হবে, শুরু থেকেই তুমি আপাতত তোমাকে নিজেকে যাচাই করে নাও কত পাও, সেটা তোমার ব্যাপার। তুমি যদি 2ও পাও নো প্রবলেম, বাট সেটা তোমাকে ধরে রাখা যাবে না। মানে 2 পাওয়াটা ধরে রাখা যাবে না। এটা তুমি পরবর্তী পরীক্ষায় তোমাকে 3 পেতে হবে, অবশ্যই 3 পেতে হবে, 3 পেতেই হবে। যাই হোক, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল লসাগু গসাগু যোগ গুণ ভাগ, এরপরে হচ্ছে সরল, আমরা মনে হয় শিখতে পারলাম। আর যদি তোমরা শিখতে না পারো অবশ্যই তোমরা ক্লাসটাকে পজ করে রাখবা, ব্যাগটা ভালোভাবে উঠায় নিবা, আবার দেখবা, হ্যাঁ আমি যা বলতেছি তা শুনবা, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রথমেই যে আমি ক্লাসের শুরুতেই যে বিষয়টা আলোচনা করছিলাম যে সূত্র বলতে যে বিষয়গুলো না জানলেই নয়, ওগুলো অনেক সময় পরীক্ষায় সরাসরি চলে আসে। যে লসাগু নির্ণয়ের সূত্র নিচের কোনটি, গসাগু নির্ণয়ের সূত্র নিচের কোনটি, তারপরে হচ্ছে বদমাশের বি এর পূর্ণরূপ কি, বদমাশের এম এর পূর্ণরূপ কি, হ্যাঁ এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে তোমাদের ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ করার নিয়ম। তো ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ করার নিয়ম হচ্ছে ভগ্নাংশের লব এবং পূর্ণ সংখ্যাটি গুণ করতে হবে। অর্থাৎ ভগ্নাংশ গুণন পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের লব গুণন পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। অনেক সময় অনেকে কি করে যে পূর্ণ সংখ্যাটার সাথে হর গুণ করে দেয়, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে দেয়, হর গুণ করলে ভুল হবে। তোমাদেরকে কি করতে হবে, পূর্ণ সংখ্যার সাথে লবটা গুণ করতে হবে, এবং তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর প্রথমে আর ম্যাথগুলো তোমরা ভালোভাবে উঠে নিবা খাতায়, দেখবা তোমাদের অনেক প্রোগ্রেস হচ্ছে। আর এমনিতেই প্যান্ডেমিক চলছে, তোমরা মানে প্যানিক হওয়ার কোনো প্যানিক হবে না, ধীরে ধীরে বুঝবা। আর তোমাদের হয়তোবা শিক্ষাবর্ষ বাড়াতে পারে সরকার। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।